একদিকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার হুমকি, অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধভাবে ভারতে অবস্থান। এরকম দ্বিমুখী আচরণকে ভারতের স্বভাবগত মনে করা হয়। এবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবৈধ অনুপ্রবেশকারীদের দিলেন কড়া হুঁশিয়ারি। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় এসেই অবৈধ বাংলাদেশিদের বিতাড়িত করতে বিজেপি কোমর বেঁধে নেমেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত শুক্রবার এ বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পুলিশের বড় কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি অভিযোগ তুলে বলেছেন, আম আদমি পার্টির জন্য এতদিন যা করা সম্ভব হয়নি, এবার তা করতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অবৈধভাবে দিল্লিতে বসবাস করা বাংলাদেশি ও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। এ বিষয়ে দিল্লি পুলিশ ও রাজ্য সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। দিল্লি সরকার ও দিল্লি পুলিশের সঙ্গে ওই বৈঠকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে পাওয়া যাবতীয় তথ্য সময় মতো রাজ্য সরকারকে দেওয়া হবে। সরকারকে ও দিল্লি পুলিশকে উদ্যোগী হয়ে ব্যবস্থা নিতে হবে। সেই কাজে বিজেপির সংগঠনকেও ব্যবহার করতে হবে। অমিত শাহ বৈঠকে বলেন, এটা দিল্লি তথা দেশের নিরাপত্তার জন্য জরুরি। সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কিছু অসাধু চক্র রয়েছে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারীদের বৈধতা প্রমাণে বৈধ পরিচয়পত্র পেতে সাহায্য করে। এসব চক্র ভেঙে দিতে হবে। বিজেপির অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে সরকার এত বছর রাজ্য সরকারের সহযোগিতা পায়নি। রাজনৈতিক সমর্থনের স্বার্থেও আম নেতারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতার প্রমাণপত্র পাইয়ে দিয়েছে। এখন দিল্লি ও কেন্দ্র উভয়ই বিজেপির সরকার হয় অমিত শাহ রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও ফেরত পাঠানোর বিষয়টি ত্বরান্বিত করতে চাইছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টও এ বিষয়ে মন্তব্য করে জানতে চান, যুক্তরাষ্ট্র যদি বিমান বোঝাই করে অবৈধভাবে সে দেশে যাওয়া ভারতীয়দের ফেরত পাঠাতে পারে, তাহলে ভারত কেন অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারবে না? বাংলাদেশি অবৈধদের তাড়ানোর কথা বললেও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন বা তাকে তাড়িয়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো বার্তা দেননি অমিত শাহ।